আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। শীতের মৌসুমে বাজারে হরেক রকম সবজি, আর এই সবজি দিয়ে খিচুড়ি না খেলে কি হয়? এভাবে খিচুড়ি রান্না করলে তরকারির আর দরকার নেই, এমনিতেই খেয়ে ফেলবেন পুরোটাই। যেভাবে রান্না করলাম এই সবজি খিচুড়িটা, প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ বাসমতি চাউল, ধুয়ে নিয়েছি আগে থেকেই। এরপর আধা কাপ মুগের ডাল 15 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আধা কাপ মসুরের ডাল, এটাও 15 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি শীতের নতুন সবজি, এখানে আছে বরবটি, আলু, মিষ্টি কুমড়ো, বেগুন এবং ফুলকপি। এগুলো ছাড়াও অন্য যে কোনো সবজি নিতে পারেন। চুলায় একটি পাত্র বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এই তেলে সবজিগুলো হালকা করে ভেজে নিব, এতে সবজির কালারটাও ঠিক থাকবে আর সবজিগুলো গলে যাবে না এবং কাঁচা গন্ধটাও থাকবে না। সবজিগুলো ভাজা হলে তুলে নিব। একই হাঁড়িতে আর কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব 2 তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতন আদা পেস্ট আর 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে দিব বাসমতি চাউল, মসুরের ডাল ও মুগের ডাল। এবার এই চাল ডাল ভালো করে ভেজে নিতে হবে, এতে খিচুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চাল ডাল ভেজে নিয়ে দিয়ে দিব সবজিগুলো চালের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। বেশি ভাজা লাগবে না, যেহেতু এর আগে একবার ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন একদম পাতলাও না হয় আবার শুকনো না হয়ে যায়। তো এবার ঢেকে দিব। যখন দেখব 80 ভাগ হয়ে গেছে, তখন ঢাকনা খুলে নাড়া দিয়ে দিব একটি টমেটো কাটা ও 2 মরিচ। এই মরিচটাকে আমরা আরবি মরিচ বলি। এই মরিচের থেকে দারুণ একটা ফ্লেভার বের হবে। আপনার কাছে এই মরিচ না থাকলে এই মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিতে পারেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে নাড়া দিয়ে দিব জিরে গুঁড়ো, পেঁয়াজের বেরেস্তা ও ধনে পাতা। এগুলো দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দিব। আর হয়ে গেল সবজি খিচুড়ি। গরুর মাংসের ঝোলের সাথে খেতে পারেন, আর এই খিচুড়ির স্বাদ একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।